বুঝতে পারি যে ব্লগার হয়েও বিয়ে করা যায়। মানে মানে ও চিংড়ি মাছের বড়া গাইস, এই সেই ছেলেটির ভয়েস। এরকম একটা পুশ পুরো একদম আলাদা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছের বড়া, মোরলা মাছের ঝাল, এগুলো সব ফার্স্ট টাইম। তো আজকে আমরা এসেছি একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত। একদমই তাই। কি সেই ঐতিহাসিক মুহূর্ত? ঐতিহাসিক মুহূর্ত হচ্ছে যেই ছেলেটা নিজেকে সিঙ্গেল বলে প্রমাণিত করতো সবার সামনে, সেই ছেলেটার আজকে রেজিস্ট্রি এবং অফিসিয়ালি বিয়ে হয়ে যাচ্ছে আজকে। ল্যাথকোর ফুটির বিয়েতে এসেছি আজকে। রেজিস্ট্রি হচ্ছে আজকে, রেজিস্ট্রি তার সঙ্গে সঙ্গে বোনের আশীর্বাদ, মানে ল্যাথকোর ফুটির যে ওয়াইফ তার আশীর্বাদ, সব মিলে আজকে একটা জমজমাট পরিস্থিতি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দারুণ একটা ভিডিও হতে চলেছে। আমরা এখন স্ট্রেট যাবো ল্যাথকোর ফুটির যেখানে আশীর্বাদ হবে সেখান থেকে এসে তারপরে বাকি সমস্ত কিছু দেখাচ্ছি। এক্সাইটেড তো ভাই? একদমই একদম। তোর বিয়েটা কবে হবে? আমার হবে না। দিবঙ্করদা কেমন লাগছে? দারুণ লাগছে। ব্যাপারটা কি দিবঙ্করদা, বিয়ে তো ল্যাথকোর ফুটির, তোমার ব্যাপারটা কি? ভাইয়ের বিয়ে বলেই তো। আচ্ছা, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে ফিশ ফিঙ্গার আর এটা কি আছে? পনির সাটে। লাভলি। আমার শুধু ফিশ ফিঙ্গার দাও, আর দাও। থ্যাংক ইউ। বাপন কী খাবি? যেটা খাওয়াবে দাও। ওকে একটা পনির সাটে দিয়ে দাও। ঠিক আছে, নে এখানে দিও, এখানে। আচ্ছা, এটা প্লেট নষ্ট করে দাও। খেয়ে বল, চল পড়ে যাচ্ছে। কত খাসনি? না, সকাল থেকে বাড়ির থেকে কিছু খেয়েছি না, এই ভেজ খাবো না। সো বেসিক্যালি আজকের এই দিনটা একটা মেমোরেবল দিন রঞ্জিতের কাছে এবং রঞ্জিতের ওয়াইফের কাছে। সত্যি বলতে এই দিনটা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে 1 থেকে 2 হওয়ার, আর 1 থেকে 2 হওয়ার এই আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়াটাও চারটিখানি কথা নয়। সবাইকে নিয়েই পরিবার, আর পরিবারের মধ্যে একজন নতুন সদস্য আসছেন বা সদস্যা আসছেন, তো সেটা তো একটা দারুণ ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় রঞ্জিত যতটা সাকসেস, আর আজ তার জীবনে কিছু প্রতিফলন তো দেখাই যাচ্ছে। রেজিস্ট্রি পর্ব হলো এবং আমরা তার আগেই পৌঁছেছিলাম। রেজিস্ট্রি হওয়ার পর ফটো সেশন হলো এবং তারপরে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যেখানে অনুষ্ঠান হচ্ছিল, মালা বদল সমস্ত কিছু হলো, কেক কাটিং এবং লোকের খাওয়া দাওয়া, সমস্ত পর্ব চলতে থাকলো। মেনুতে প্রচুর আইটেম ছিল, মাটন, কাতলা পাতুরি, তার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছের বড়া, মোরলা মাছের চচ্চড়ি। ইয়েস, ঠিকই শুনছো, এগুলো একটু ইন্টারেস্টিং লাগছে শুনতে, কারণ দিস ইজ ফার্স্ট টাইম কোনো একটা অনুষ্ঠান বাড়িতে এই রকম ফিউশন লেভেলের আইটেম, মানে এই বাঙালি একদম পিওর প্রপার বাঙালি ফুড। আর তার সঙ্গে সঙ্গে রঞ্জিতের সবার সঙ্গে আদর আপ্যায়ন কেয়ার করা। এটাই হচ্ছে আসল ব্যাপার আজকে ল্যাথকোর ফুটির শুভ বিবাহ অনুষ্ঠান। তো খাওয়া দাওয়া তো ম্যান্ডেটরি, আর খাওয়া দাওয়া যদি করে ফ্রেন্ডশিপ ক্যাটারার অর্গানাইজ তাহলে তো কোনো কথাই নেই। চললে ওদের মাঝে নেই। বল ভাই। আচ্ছা চলো, গরম গরম ভাত এসেছে। এই ভাতটা অনেকটাই দিয়ে গেল, যাই হোক ভাতের সঙ্গে ডাল, আলু ভাজা, চিংড়ির বড়া এসব রয়েছে। আসুন। হ্যাঁ, সুভাজা, গন্ধরাজ, লেবু। হ্যাঁ ঠিক আছে। চিংড়ি মাছের বড়া, হ্যাঁ, তার সঙ্গে আবার চিংড়ি মাছের বড়া।
চিংড়ি মাছের বড়াটাকে দেখাই। ও চিংড়ি মাছের বড়া গাইস। আগে একটু ডাল আলু ভাজা দিয়ে খাই। আর চিজ দিও। হ্যাঁ চিংড়ি মাছের বড়াটা দারুণ হয়েছে, ফাটাফাটি। ডালের সঙ্গে আলু ভাজা, চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া এরকম গোটা গোটা চিংড়ি মাছ দিয়ে অ্যান্ড দ্য ফার্স্ট টাইম খাচ্ছি। এরকম খেয়েছো আগে দাদা গোটা চিংড়ি মাছের এরকম? ভালো হয়েছে। হ্যাঁ হবে না? মোরলা মাছের ঝাল প্রথমবার খাবো। দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে ভাই। একটু গ্রেভিটা নিয়ে খা। পটল চিংড়ির তরকারি যেরকম হয় সেরকমই খেতে। স্বভাব নিজে নেবে না, মেরে খাবে। ফুচকাও এরকম করে, ফুচকাকে খেলে না মাথা গরম হয়ে যায়। নেবি তাহলে তো কথা বলিস না। মোরলা মাছের ঝালটা ফাটাফাটি হয়েছে। 10-12 জনের সাথে ফুচকা খেতে দাঁড়াবো, অনেক কষ্ট করে একটা আসবে, সেটাই নিয়ে নেবে। অনুষ্ঠান বাড়িতে এরকম মোরলা মাছের ঝাল কিন্তু প্রথমবার, ফার্স্ট টাইম। কিছু কিছু জিনিস, চিংড়ি মাছের বড়া, মোরলা মাছের ঝাল, এসব ফার্স্ট টাইম। ফাটাফাটি। এটাও কিন্তু ইউনিক আইটেম দাদা। কি বলো তো এটা? কিসের পাতুরি? এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি। কাতলা পাতুরি। যাদের খাবার ইচ্ছা আছে তারা হাত দিয়ে খুলে নিয়েছে। ও হো হো, হ্যাঁ পেটিরই পিস হয় কাতলা পাতুরি। এই কাতলা পাতুরি, ওফ সেই লাগছে, সেই কাটা আছে, একটু দেখে খাস ভাই। সো রাজু, আমার জানিস আমার বউ ভাতের কথা মনে পড়ছে। আমার বউ ভাতে এই রেসিপিটাই হয়েছিল, কাতলা পাতুরি। আমি এখন অব্দি কাতলা পাতুরি খাইনি, মানে আমি যা খেয়েছি এখন অব্দি ওই আমার বউ ভাত থেকেই রঞ্জিতকে সাজেস্ট করা যে এই আইটেমটা কর ভাই, কাতলা পাতুরি। আমার মনে হয় ভেটকির থেকে বেশি টেস্ট লাগছে। হ্যাঁ ভেটকি থেকে ভালো। দীপঙ্করটা কেমন লাগছে? ভালো খেতে? আমার 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 বউ ভাতের একটা টুইস্ট বলবো। আমার বউ ভাতে অর্ধেক লোক খেয়ে বুঝতে পারিনি এটা ভেটকি না কাতলা ছিল। যারা প্রফেশনাল শেফ তাদের তো ব্যাপারটা আলাদা। চলে এসছে বাসন্তী পোলাও আর তার সঙ্গে স্যালাড। भाई नल्ली फल्ली আছে? হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ঠিক ভাই, তো অনেক বড় হয় জীবনে ভাই। এই সেই ছেলেটির ভয়েস যে মাটন নাড়ানাড়ি করছিল আর উল্টোপাল্টা বলছিল ভিডিওতে। আজকে রোজিতার জন্য আছে। হ্যাঁ আজকে রোজিতার জন্য কি বলছিস? বলছি একটুখানি চর্বি দেখে দাও। এই তো ওই তো ওই তো ওই তো এটা দা, এটা দে, এটা এটা দে, এটা দে, এটা দে, এটা দে। না না ওটা রঞ্জিতের জন্য। আর না না লাভলি মটন চলে এসছে, মটন। জীবন তো একটাই, আজ আছে কাল নেই, কিন্তু মটনটা কিছুক্ষণের জন্য থাকবে। কি তপনদা তো মটন খাচ্ছে, আমি অবাক। আরে ভাই দীপঙ্করদা আজকে আমার ভাইয়ের বিয়ে। সত্যি বিয়ে সার্থক, তুমি যে প্লেটটাকে সাজিয়েছো না। থ্যাংক ইউ। তো ভাই নাল্লির পিস এইটা ভালোবেসে পরে দিয়ে গেছে। পোলাও আর মাটন, আর মটনটা তো রিচ করেনি। আগের দিনেরটা দিচ্ছি। পোলাওর সঙ্গে খেতে ভালো লাগছে।
সব আমার ফেভারিট পিস পড়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। কালকেই মটন খেলাম, পরশু দিন সারাদিন মটন খেয়েছি। ওভারঅল খাওয়া দাওয়ার দারুণ, টপ নচ, কোনো কথা মানে। বিশেষ করে চিংড়ির বড়া, মোরলা মাছের ঝাল, কাতলা পাতুরি, মাটন কষা, সব কটা খাসা। চলো আমরা খাওয়ার দাওয়ার এনজয় করি। মাটনটা দেখো, জাস্ট এরকম, এই মাটনটা দেখো, জাস্ট এরকম একটা পুষ পুরো একদম আলাদা হয়ে যাচ্ছে। ভালো খাবারের এটাই হচ্ছে পরিচয়। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করতে আসছি। ভাই মাটনটা কি বানিয়েছে ভাই, সেই বানিয়েছে, সেই। দারুণ দারুণ, মাটনটা ফাটাফাটি বানিয়েছে। অনেকদিন পর এরকম মাটন খেলাম, দারুণ টেস্ট। আজকের মাটনটা যা হয়েছে না দারুণ, স্পেশালি এদের একটা যে পাতুরিটা কাতলা পাতুরি যেটা ছিল ওটা দারুণ টেস্ট। আর মাটনটা আগের দিন মানে রঞ্জিতের আশীর্বাদের দিন হয়েছিল তোমার, ওইটা স্পাইসি হয়েছিল, কিন্তু আজকে একদম টেস্টটা একদম মানে পারফেক্ট যাকে বলে, পোলাওয়ের সাথে দারুণ যাচ্ছে। তোমরাও খেতে পারো ফ্রেন্ডশিপ ক্যাটারের সাথে। সো ভাই বিয়ে হয়ে গেল মোটামুটি, এখন অফিসিয়ালি ম্যারেজ, কেমন লাগছে? আজকে তো ফার্স্ট ডেতে নতুন অফিসে যেরকম লাগে এক্সাইটমেন্ট কাজ করছে, দারুণ একটা অভিজ্ঞতা, হেভি মজা আসছে। আস্তে আস্তে কাজ করার পরে অভিজ্ঞতাটা বাড়ে, তারপরে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, বাট এখন তো ভালো লাগছে। রেজিস্ট্রি হলো, মালা বদল হলো, সেই সময়কার অনুভূতি দারুণ স্বপ্ন। 5 বছর রিলেশনশিপ অ্যাট লাস্ট সাকসেস হলো। আমার 5 বছর রিলেশনশিপ কেউ জানেই না, যেহেতু আমি শেয়ার করিনি সেই কারণের জন্য। তো এটা খুব ভালো লাগছে যে অ্যাট লাস্ট যেই মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি, এটাই অনেক। এবার একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, এই 5 বছরে তুই কি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিলিস? হ্যাঁ, তাকাবো না কেন? এই তো তা পাঠিয়ে যাও না, গোপালদাকে যাচ্ছে তো। কোনো মেয়ের সঙ্গে অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরতে গেছিলিস? হ্যাঁ, কটায়? ঠিক আছে, তুমি ঢুকিয়ে দেবো, আমি জানি। ইগনোর করছিস কেন ভাই? তুমি কী রে ভাই? হ্যাঁ, এই তুই ইগনোর করছি না, তোর ভিডিওটা আমার বউও দেখে। সো কল্ড এইসব অ্যান্সার বলবো আমি যে দেখবো না এমন তো না, শোক আছে দেখতেই পারি, কিন্তু অনেস্টলি যার প্রতি ছিলাম তার প্রতিই আছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তার জন্যই আজকে সাকসেসফুলি কাজটা কমপ্লিট করতে পেরেছি। তাহলে কি আমি একটা কথা বলতে পারি যে ব্লগার হয়ে, থ্যাংক ইউ গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই। আচ্ছা, তাহলে কি আমরা একটা কথা বলতে পারি যে ব্লগার হয়েও বিয়ে করা যায়? মানে আমিও তো ব্লগার হয়ে বিয়ে করছি, তার মানে আমারটা হবে, বুঝতে পারছি। সো গাইস ও বুঝতে পারছিল না, ওকে আমরা ইগনোর করার চেষ্টা করছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।